আচ্ছা 7 নম্বরটা দেখো, এ বি বাস্তব সংখ্যা হলে এখানে বলছে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এক রাইট। 4ab এর সূত্রটা কি a প্লাস বি হোল স্কোয়ার, এখানে হবে মাইনাস মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, যদি মাইনাস হইতো তাহলে কিন্তু রাইট হইতো, কিন্তু এটা ভুল। তারপর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি a প্লাস বি a মাইনাস বি, এটাও রাইট। তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে খ 1 এবং 3, বুঝছো? খ হচ্ছে 1 এবং 3। আচ্ছা তারপর তারপর এটা দেখো, এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব, এটা একটা রাশি, দেন এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস 2y, এইটা আরেকটা রাশি। আমাকে বলছে কি উপরে তথ্যের আলোকে 8 এবং 10 নং প্রশ্নের উত্তর দাও, 8 থেকে 10 নং পর্যন্ত। তো 8 নম্বরে কি বলছে, প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি? আচ্ছা প্রথম রাশিটা কি? প্রথম রাশিটা হচ্ছে তোমার এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব, এটা হচ্ছে আমাদের প্রথম রাশি। ওকে, এর বিশ্লেষিত রূপ বের করতে হবে। তো এই যে প্রথম পদের মধ্যে দেখো এক্স ওয়াই, দ্বিতীয় পদের মধ্যেও এক্স ওয়াই কিন্তু কমন যায়, তো আমরা এক্স ওয়াই নিব। কমন নেওয়া মানে ভাগ করা, এক্স এক্স এ কাটাকাটি, দেন এক্স কয়টা থাকবে? দুইটা থাকবে, একটা এক্স গেছে, কিন্তু তিনটা এক্স, তো উপরে এখানে তো তিনটা এক্স, তো একটা গেছে, দুইটা এক্স থাকে, ওয়াই ওয়াই কাটাকাটি, দেন মাইনাস এক্স এ কাটাকাটি, ওয়াই ওয়াই কাটাকাটি, তো ওয়াই কয়টা থাকে? দুইটা থাকে। দেন আমরা আরেকটু শর্ট করতে পারি, এই যে এটাকে যদি এক্স কে যদি এ ধরি, ওয়াই কে যদি বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি? এ প্লাস বি এ মাইনাস বি। আমাদের অ্যান্সারটা হচ্ছে এইটা। প্রশ্নে যদি এইটা দেওয়া থাকে এইটা, আর এইটা দেওয়া থাকলে এইটা। আমরা দেখি তো এখন কোথায় আছে, এই যে ঘ নাম্বারের মধ্যে আছে আমাদের অ্যান্সারটা। তো রাইট অ্যান্সার হচ্ছে 8 এর ঘ। আচ্ছা তারপর আমরা দেখো 2 নাম্বারটা করি, সরি 9 নাম্বারটা করি। বীজগণিতীয় রাশি দুইটির গসাগু নিচের কোনটি? আমাদের গসাগু বলছে বের করার জন্য। গসাগুর ক্ষেত্রে কিন্তু কমনটা যাবে। তো আমাদের প্রথম রাশির বিশ্লেষিত রূপটা কি পেয়েছি? যে এটা পেয়েছি না, এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। দেন দ্বিতীয় রাশি, এই যে দ্বিতীয় রাশিটা আমরা বের করি। দ্বিতীয় রাশিটা কি আছে? এই যে এটা আছে, এটা কিন্তু বিশ্লেষিত অবস্থায় আছে, এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস 2y, এই যে বিশ্লেষিত অবস্থায় আছে। হ্যাঁ আমাদের কি বলছে? গসাগু বলছে, গসাগু, আমাদের গসাগু বলছে। তো গসাগুর ক্ষেত্রে আমরা কি করব? জাস্ট কমনটা নিব। ওকে, আনকমন নিব না, জাস্ট কমনটা নিব। লসাগুর ক্ষেত্রে তো দেখা গেছে কি কমন আনকমন সবই কিন্তু আমরা নিতাম, কিন্তু গসাগুর ক্ষেত্রে জাস্ট কমনটা যাবে। এখানে এক্স ওয়াই আছে, কিন্তু দ্বিতীয় রাশির মধ্যে এক্স ওয়াই নাই। তারপর প্রথম রাশির মধ্যে এক্স মাইনাস ওয়াই আছে, দ্বিতীয় রাশির মধ্যে এক্স মাইনাস ওয়াই আছে, এক্স মাইনাস ওয়াই নিলাম, ঠিক আছে। প্রথম রাশির মধ্যে দেখো এক্স প্লাস ওয়াই আছে, কিন্তু দ্বিতীয় রাশির মধ্যে নাই। আবার দ্বিতীয় রাশির মধ্যে এক্স প্লাস 2y আছে, কিন্তু প্রথম রাশির মধ্যে নাই। তো আমাদের 9 এর রাইট অ্যান্সারটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, 9 এর খ। আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই, তারা এই নাম্বারে যোগাযোগ করো। 20% ডিসকাউন্ট চলতেছে। ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ, এবং হাফ ইয়ারলি পর্যন্ত, কিন্তু প্রতি মাসে যে 1360 করে এমন না, একবারে 1360। তো এই শেষ সুযোগ। আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে, তো আর বেশি কিন্তু সিট নাই। আচ্ছা তারপর আমাদের 10 নম্বরে কি বলছে? বীজগণিতীয় রাশি দুইটির লসাগু নির্ণয় করো। এখন আমরা লসাগুটা নির্ণয় করব। আচ্ছা এখানেই করতেছি, এই যে লসাগু। দেখো লসাগুর ক্ষেত্রে কি কমন আনকমন সবই যাবে। যেমন প্রথম রাশির মধ্যে এক্স ওয়াই আছে, দ্বিতীয় রাশির মধ্যে না থাকলেও নিব আমরা। প্রথম রাশির মধ্যে এক্স প্লাস ওয়াই আছে, দ্বিতীয় রাশির মধ্যে না থাকলেও আমরা নিব। তারপর প্রথম রাশির মধ্যে এক্স মাইনাস ওয়াই আছে, দ্বিতীয় রাশির মধ্যেও এক্স মাইনাস ওয়াই আছে, তো এক্স মাইনাস ওয়াই একটা নিব। তারপর প্রথম রাশির মধ্যে আর কিছু নেই, দ্বিতীয় রাশির মধ্যে দেখো এক্স প্লাস 2y আছে, এইটা নিব। দেন দেখো এই যে এক্স প্লাস ওয়াই, এটাকে যদি এ প্লাস বি ধরি, এ মাইনাস বি ধরি, এ প্লাস বি মাইনাস বি সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স প্লাস 2y, ঠিক আছে। আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে গ, 10 এর গ হচ্ছে রাইট অ্যান্সার, বুঝছো? আচ্ছা আমরা 11 নাম্বারটা করি। 9x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার এবং 15ax মাইনাস 25ay এর লসাগু কত? আমাদের লসাগু বের করতে হবে। তো আমরা প্রথম রাশিটা আগে লিখতেছি। প্রথম রাশি কি? 9x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার, এটা হচ্ছে প্রথম রাশি। ওকে, প্রথম রাশি লিখলাম। দেন দেখো আমরা এখানে একটা কাজ করতে পারি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তৈরি করতে পারি। যেমন এই যে 9 কে আমরা ব্র্যাকেটের ভিতরে 3 দিতে পারি, তো
উপরে তো স্কোয়ার আছে, দুইটা 3 গুণ দিলে কি হবে 9, দেন ব্র্যাকেটের ভিতর x দিতে পারি, x এর উপর স্কোয়ার, বুঝছো, 9x স্কোয়ার। তারপর এখানে মাইনাস, দেন স্কোয়ার, ব্র্যাকেটের ভিতরে আমরা 5 দিতে পারি, 5 এর উপর এখানে স্কোয়ার, দুইটা 5 গুণ দিলে 25, দেন ব্র্যাকেটের ভিতর y, তো y স্কোয়ার উপর এটার মতো কিন্তু হইছে। এখন কি হইলো এটা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, আমরা কি লিখতে পারি, a প্লাস b, দেন a মাইনাস b, a প্লাস b a মাইনাস b, বুঝছো, a প্লাস b a মাইনাস b। এই যে তারপর আমাদের দ্বিতীয় রাশিটা করে নিই আমরা। দ্বিতীয় রাশি কি আছে, 15ax মাইনাস 25ay। এখন এই দুইটার মধ্যে আমাদের প্রথমে এগুলা করার ক্ষেত্রে প্রথমে দেখতে হবে কোনো কিছু কমন যায় কিনা। কমন যাওয়ার পর দেখতে হবে যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র তৈরি করা যায় কিনা, বা a প্লাস b হোল স্কোয়ার এইরকম সূত্র তৈরি করা যায় কিনা। তারপর মিডল টার্মের নিয়মটা দেখতে হবে। যাই হোক, আমরা প্রথমে দেখি কমন যায় কিনা। কমন যায় কিন্তু 15 এবং 25-এর মধ্যে 5 দ্বারা ভাগ যায়, তো 5 কমন নিলাম। তারপর দেখো a কমন যায়, উভয় পক্ষে দেখো a আছে, এই যে a কমন নিলাম। তো 5 দ্বারা 15-কে যদি ভাগ করি 3 5 15, a কাটাকাটি, দেন x মাইনাস 5 দ্বারা 25-কে যদি ভাগ করি 5 5 25, a কাটাকাটি, জাস্ট y, দেখছো, জাস্ট y। তো আমাদের তো এইটাই। এখন আমাদের বলছে লসাগু কমন আনকমন সব যাবে কিন্তু। এখন দেখো এই যে এখানে 5a আছে, উপরে না দ্বিতীয় রাশিতে 5a আছে, উপরে নাই, বাট 5a-টা আমাদের নিতে হবে। লসাগুর ক্ষেত্রে তো কমন যাক বা না যাক সবই নেওয়া দরকার, বা নিতে হয় আর কি। ঠিক আছে, 5a নিলাম। তারপর 3x মাইনাস 5y এখানেও আছে, আমরা 3x মাইনাস 5y নিলাম। দেন 3x প্লাস 5y উপরে আছে, কিন্তু দ্বিতীয় রাশিতে না থাকলেও প্রবলেম নেই, আমরা নিব। হ্যাঁ, এটা একটা লসাগু। তো তারপর দেখো আমরা 3x কে যদি a ধরি, 5y কে যদি b ধরি, a মাইনাস b a প্লাস b এর সূত্র, অর্থাৎ a প্লাস b a মাইনাস b এর সূত্র কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। হ্যাঁ, আমরা 3x এর উপর স্কোয়ার দিতে পারি মাইনাস b স্কোয়ার, অর্থাৎ 5y এর উপর আমরা স্কোয়ার দিতে পারি, বুঝছো। দেন আমরা আরেকটু ভাঙ্গি, 3x এর উপর স্কোয়ার মানে 3 3 গুণ দিলে হবে 9, দেন x স্কোয়ার, 5 এর উপর স্কোয়ার, 5 গুণ দিলে হবে 25, দেন y স্কোয়ার। ওকে, বুঝছো। তো আমাদের রাইট অ্যান্সারটা কোনটার সাথে আমার এইটা মিলতেছে? আমার অ্যান্সারটা মিলতেছে হচ্ছে তোমার এই ঘ। রাইট অ্যান্সার হচ্ছে ঘ, বুঝছো, রাইট অ্যান্সার ঘ। তারপর দেখো 12 নাম্বারটা হচ্ছে x³ y5 ও a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের গসাগু কত? আচ্ছা, তো 12 নম্বরের ক্ষেত্রে প্রথম রাশি কি আছে, x³ y5, এবং দ্বিতীয় রাশি কি আছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। দেখছো, তো এই যে দুইটা রাশি আমাদের তো গসাগু বলছে, কোনো কিছুই দেখো মিল নাই। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারকে যদি সূত্র অনুসারে ভাঙ্গি a প্লাস b a মাইনাস b, তারপরেও কিন্তু কোনো কিছু উপরে এটার সাথে মিল পাচ্ছি না। তো গসাগু এই ক্ষেত্রে আমাদের কি 1। কোনো কিছু মিল না পেলে বা কোনো কিছু কমন না পেলে আমাদের গসাগু অবশ্যই 1 যায়। উভয় পাশে কিন্তু প্রথম রাশি দ্বিতীয় রাশিতে কিন্তু 1 ঠিকই কমন আছে, বুঝছো। আচ্ছা, তারপর আমরা এখন 13 নাম্বারটা করি। দেখো 13 নাম্বারটা করব, আজকে 16 পর্যন্তই থাকবে। 13তে কি দেওয়া আছে, x মাইনাস 1/x ইকুয়ালস টু, যদি শূন্য হয় তাহলে দেখানোর জন্য বলছে যে কোনটা রাইট, x এর মান কি 1 নাকি x এর মান -1 নাকি x এর মান +-1, দুটোটাই। আচ্ছা, তো আমরা এটা থেকে কাজটা করি, আমরা লসাগু করি। একটা x নিলাম, x এ কি হবে, গুণ হয়ে যাবে x স্কোয়ার, x এ ভাগ কাটাকাটি, উপরে জাস্ট 1 থাকে, 0। হ্যাঁ 0। আচ্ছা, এখানে বা দিতে হবে। তারপর উপরে কি আছে, x স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0, আর x গুণ দিলে হবে 0, বুঝছো। দেন x স্কোয়ার সমানের আগে -1 আছে না, সমানের পরে কি হয়ে যাবে, প্লাসের 1, সমানের পরে কি হয়ে যাবে, প্লাসের 1। তো আমাদের তো জাস্ট বলছে অ্যান্সার x এর মান। আচ্ছা, x দিলাম, দেন x স্কোয়ারটা যদি উঠাতে চাই তাহলে সমানের পরে কি হয়ে যাবে, রুট ওভার হয়ে যাবে। তো 1 এর উপর কি হয়ে যাবে, রুট ওভার। মনে রাখবা, যে কোনো মানই থাক না কেন ডান পাশে, ওইটার উপর রুট ওভার হয়ে যাবে যদি স্কোয়ারটা উঠাতে চাই। এখন রুট ওভারের মান হচ্ছে প্লাস মাইনাস, ওকে, আর 1 তো এখানে আছে, রুট ওভার 1 তুমি ক্যালকুলেশন করবা, দেখবা 1ই বের হবে। তো +-1, x এর মান কি প্লাস মাইনাসের 1, অর্থাৎ x এর মান 1ও হবে, -1ও হবে, আবার প্লাস মাইনাসের 1ও হবে, তিনটাই রাইট। তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ঘ, বুঝছো, রাইট অ্যান্সার ঘ। 14 নম্বর দেখো, a + 1/a = 4 হলে a স্কোয়ার মাইনাস 4a + 1 এর মান কত? এই যে 14 নম্বরটা দেখি, দেওয়া আছে কি a + 1/a = 4, বুঝছো, এটা দেওয়া আছে।
আচ্ছা এখন আমরা লসাগু করব এ দ্বারা এ কে যদি গুণ করি এ স্কোয়ার, তারপর এই যে প্লাস এ দ্বারা এ কে কাটাকাটি করলাম, জাস্ট কি থাকবে 1 ইকুয়ালস টু 4। এখন আমরা আর গুণন করব, অর্থাৎ 4 এর নিচে মনে রাখবা কোন একটা সংখ্যার নিচে মনে মনে 1 থাকে, এ স্কোয়ার প্লাস 1 আর 1 গুণ দিলে হবে এ স্কোয়ার প্লাস 1। দেন এ আর 4 গুণ দিলে কি হবে 4a, বুঝছো? এ আর 4 গুণ দিলে কি হবে 4a হবে। তারপর দেখো এ স্কোয়ার প্লাসের 1 সমানের আগে প্লাসের 4 এরটা যদি নিয়ে আসি, প্লাসেরটা কি হয়ে যাবে মাইনাসের 4a ইকুয়ালস টু 1। বুঝতে পারছো? মাইনাসের 1। আচ্ছা আমাদের প্রশ্নে কি বলছে? আমাদের প্রশ্নে তো বলছে যে এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 1 এর মান কত? আমরা মান কত পেয়েছি? 0 পেয়েছি। রাইট অ্যান্সার হচ্ছে ঘ 0। ওকে আচ্ছা তারপর আমরা 15 নাম্বারটা করি। আমাদের বলছে a প্লাস 5 এর বর্গ কত? a প্লাস 5 বর্গ বলতে স্কোয়ার। এখন সূত্র অনুসারে ফালাই, এই যে দেখো a প্লাস 5টাকে যদি আমরা b ধরি, a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার প্লাস 2, দেন a হচ্ছে এখানে a, b হচ্ছে কি b হচ্ছে 5, এখানে ইচ্ছে করলে গুণ দিতে পারো 5 প্লাস b স্কোয়ার 5 এর উপর স্কোয়ার, a স্কোয়ার প্লাস 5 দুগুণে 10a প্লাস 5 5 25। এই যে এটা হচ্ছে রাইট অ্যান্সারটা। এখন আমরা দেখি, আমরা কোথাও দেখো a স্কোয়ার প্লাস 10a প্লাস হ্যাঁ হ্যাঁ ক নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ক, a স্কোয়ার প্লাস 10a প্লাস 25। বুঝছো? রাইট অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা। তো আমরা 16 নম্বর অঙ্কটা দেখি। 16 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? a প্লাস b ইকুয়ালস টু 8, a মাইনাস b ইকুয়ালস টু 4 হলে ab কত? তো ab এর সূত্র আমরা কিন্তু জানি a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। এখন a প্লাস b এর মান কত? এই যে 8 না, 8 নিচে 2 স্কোয়ার মাইনাস a মাইনাস b এর মান কত? এই যে 4 নিচে 2 স্কোয়ার। ওকে 2 দ্বারা 8 কে কাটাকাটি করলে 4, 4 এর উপর কি স্কোয়ার, 2 দ্বারা 4 কে কাটাকাটি করলে 2, 2 এর উপর কি স্কোয়ার, 4 4 16 মাইনাস 2 দুগুণে 4, 16 থেকে 4 বিয়োগ দিলে কত হবে 12। বুঝছো? রাইট অ্যান্সারটা হচ্ছে আমাদের গ 12। ক্লিয়ার? তো আজকের ক্লাসটা আমরা মূলত এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা এই 17 থেকে অঙ্কগুলো সলভ করব। বুঝছো?